আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কাতল মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না। সেই জন্য সর্বপ্রথম আমি কিছু কাতল মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি আধা ভাজি হলেই হবে। এরপর তুলে নিয়েছি। এরপর কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে আমি মাঝখানে ফালি করে একটু হলুদ মরিচ দিয়ে আধা ভাজি করে নিয়েছি। খুব বেশি ভাজতে যাবেন না, অল্প তেলে হালকা ভাজলেই হবে। কড়াইতে আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে নিয়েছিলাম, আর আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ হলুদ গুঁড়া। মরিচ গুঁড়াটা খুব বেশি দিব না, 1 চা চামচ দিয়েছি, বাচ্চারা ঝাল খেতে পারে না বেশি। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে পানি দিয়ে। কিছু পানি অ্যাড করে নিয়েছিলাম, এরপর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাছগুলো দেয়া হয়ে গিয়েছে, একটু সময় নিয়ে কষিয়ে নিব। কিছু পানি অ্যাড করে দিলাম, হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে কষিয়ে নিব। এখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি এখানে একটু বেশি করে দিয়েছি, আপনারা চাইলে অল্প দিতে পারেন। আমি একটু সবজিটা বেশি খাই, তাই আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। সামান্য কিছু পানি অ্যাড করে দিলাম। ঢ্যাঁড়স দিয়ে আমি আরেকটু সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। ঝোল দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, আর 5টা আনাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি পরিমাণ লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু বেশ মজার হয়। যারা এই রেসিপিটা অজানা, কখনো খাননি, তারা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। সবার লাস্টে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। এই তো মোটামুটি কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে। চুলাটা অফ করে দিলাম। কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।